কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী বলে গেছেন। এই গুণাবলী যারা অর্জন করবে তারা ৭২ দল থেকে মুক্ত হয়ে এক দল হিসাবে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ওই দলে হওয়া দরকার কিনা? আমাদের সমাজে কিন্তু দুই পন্থী আছে। আহলে হাদিসের নাগরিক হিসাবে আপনি চান যে আমি বিনা আযাবে আমি জান্নাতে যাব, বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কেন? কারণ শরীয়তের বাহিরে চলে গেছেন, বেশি করে ফেলছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথি ও আলোচকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিম ভাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালের মা এবং ভগ্নীগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের কর্মব্যস্ত সময় থেকে একটু সময় বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বুঝার জন্য এই প্যান্ডেলের নিচে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। তারই শিখানু ভাষায় আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি ওহী ব্যতীত কোনো কথা বলতেন না। তিনি যা বলতেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি কথা বলতেন। তিনি দেখিয়েছেন মানুষকে সত্যের রাস্তা, বিরত রেখেছেন জাহান্নামের রাস্তা থেকে। সেই রাসূলের জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই দ্বীনি বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় খাসায়েস ফিরকাতুন নাজিয়া। ফিরকাতুন নাজিয়ার বৈশিষ্ট্য। কিয়ামতের দিন এই শতদা বিভক্ত মুসলিম জাতির পক্ষ থেকে, এই শতদা বিভক্ত মুসলিম জাতির মধ্যে একটি দল নাজাত প্রাপ্ত হবে। এই দল কারা? আজকে দেখেন মুসলিমদের মধ্যে অনেক দলে বিভক্ত হয়ে গেছে। মুসলিমদের মধ্যে তার আমলগত, আকীদাগত বিভিন্ন দলে আজকে বিভক্ত হয়ে গেছে। আপনি যদি দেখতে পান, যারা হজে যান তারা দেখতে পান যে বিভিন্ন শ্রেণীর মানুষ, সবাই মুসলমান, সবাই আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে সাতাফতারিকু হাযিহিল উম্মাহ 73 মিল্লাহ। এই উম্মত অর্থাৎ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে, আল্লাহকে মানবে, অর্থাৎ মুসলমান যারা, ইহুদি খ্রিস্টান অথবা যারা আল্লাহকে মানে না, বৌদ্ধ নাসারা, এদের কথা বাদ, যারা মুসলিম উম্মাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, এইরকম লোক কয়টা দলে বিভক্ত হবে? ৭৩ দলে। কয় দলে? ৭৩ দলে। তাহলে দেখেন ৭৩টা দল হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা দল জান্নাতে যাবে আর ৭২ দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনারা জানেন হাদিস। তাহলে দেখেন আপনাদের মনে কখনো কি চিন্তা জাগছে না যে আমি কি ওই এক দলে আসি না ৭২ দলে আসি? যদি ৭২ দলে থাকি তাহলে কোথায় যাওয়া লাগবে?
জাহান্নামের কিন্তু আবার ব্যাখ্যা আছে, মানে একেবারে হয় চিরস্থায়ী জাহান্নামী আর নাহলে সাময়িক জাহান্নামী, মানে জাহান্নামে যেতে হবে। আপনি জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না। জাহান্নামে যাওয়ার পর যদি আপনার ঈমান কিছু থাকে, আমল কিছু ভালো থাকে, তাহলে আগে শাস্তি দিবেন, পরে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতি দিবেন। আর যাকে জান্নাতি দিবেন তাকে জান্নাত থেকে আর বের করা হবে না। সুবহানাল্লাহ। তাইলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৭২ দল আমার উম্মত, যারা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানবে, তাদের এই ৭২ দল জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে যাবে। তা আমাদের কি কোনো কৌতূহল জাগছে, চিন্তা জাগছে যে আমি কোন দলে আছি? জানা দরকার কিনা? কারণ জাহান্নামে আপনি যাবেন, কষ্ট স্বীকার করবেন, একদিন, 2 দিন, 1000, 2000 বছর, খুব কষ্ট। কারণ জাহান্নামের আগুন অনেক কঠিন, জাহান্নামের শাস্তি অনেক বেশি। তো সুতরাং আমাদের যাতে এই জাহান্নামে একটা সেকেন্ডের জন্য যাওয়া না লাগে, এইরকম চিন্তা করে স্থায়ীভাবে বিনা আযাবে বিনা শাস্তিতে যাতে আমরা জান্নাতে যেতে পারি, এই জন্য চেষ্টা করা দরকার কিনা? অবশ্যই দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দলের নাম তিনি বলে যান নাই, কিছু বৈশিষ্ট্য বলে গেছেন, কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী বলে গেছেন। এই গুণাবলী যারা অর্জন করবে তারা ৭২ দল থেকে মুক্ত হয়ে এক দল হিসাবে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ওই দলে হওয়া দরকার কিনা? আমরা শুধু সংক্ষিপ্তভাবে বৈশিষ্ট্যগুলি বলবো। 1 নম্বর যে বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্য, হুম ইসলাহুন নাস, তারা হবে এমন ব্যক্তি যারা ফিরকাতুন নাজিয়া হবে, যারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, যারা কিয়ামতের দিন তয়ফা মানসুরা হবে, সাহায্যপ্রাপ্ত দল হবে। তারা এমন বৈশিষ্ট্যের অধিকারী যারা ইসলাহুন নাস, মানুষের মধ্যে সংশোধন করে। দলিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদাআল ইসলামু গরীবান, ইসলাম শুরু হয়েছে অপরিচিতদের মাধ্যমে। সায়াউদু কামা বাদা, যেমনিভাবে ইসলাম অপরিচিতর মাধ্যমে শুরু হয়েছে, অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে, আবার ইসলাম ফিরে আসবে। মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে দুনিয়ার কারণে, বিভিন্ন স্বার্থের কারণে, শয়তানের প্ররোচনায় ইসলাম থেকে দূরে চলে যাবে, আমল থেকে দূরে চলে যাবে। সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অল্প সংখ্যক তাদের জন্যই সুসংবাদ। তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা অল্প সংখ্যক লোক হবে, যারা নাজাত প্রাপ্ত হবে, যারা জাহান্নামে যাবে না, যারা মুক্তিপ্রাপ্ত দল হবে, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারা হলো ওই ব্যক্তি, তারা হলো ওই দলের লোক যারা সংশোধন করবে যখন মানুষ ইসলামকে ধ্বংস করে দিবে, ইসলামকে পরিবর্তন করে দিবে, ইসলামকে যখন নষ্ট করে দিবে, তখন তারা এটাকে সংস্কার করবে। আপনি দেখবেন ইসলামের আমলগুলি হয় কোথাও বৃদ্ধি করা হয়েছে, না হইলে কোথাও কমানো হয়েছে, আর না হইলে কোথাও পরিবর্তন করা হয়েছে। আপনি দেখবেন যে কোনো আমলে যান, আপনি সালাতের কথা ধরেন, আপনি দেখবেন সালাতের মধ্যে কিভাবে বৃদ্ধি করা হয়েছে। দেখবেন সালাতের আগে জায়নামাজের দোয়া পড়তে হবে, আরবিতে নিয়ত করতে হবে, তাই না? এগুলি কিন্তু নাই, অতিরিক্ত। আবার সালাত শেষ হইলে আবার দোয়া করতে হবে, অতিরিক্ত। তাইলে সালাতের মধ্যে কি করলেন? আপনি বাড়াই দিলেন না, বৃদ্ধি করে দিলেন, এটা ইসলামে নাই। আবার দেখেন কমাইছে কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পরিমাণ তো আছে, এখন কমাই দিছে, কয় যে ইল্লাল্লাহ এটাও জিকির, আল্লাহ এটাও জিকির, হু এটাও জিকির। তাহলে কমাই দিল কিনা? তাহলে এক জায়গায় কমাইছে, আরেক জায়গায় বাড়াইছে। এবার পরিবর্তন কিভাবে করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জানাজা যখন তোমরা দিবে, মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখবে, তখন তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, একাকি দোয়া করো। কিন্তু আমরা এটার পরিবর্তন করছি, দোয়া কিন্তু আছে, কিন্তু পরিবর্তন করছি কি যে হুজুর আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন বলি। দোয়া আছে ঠিকই, কিন্তু এটার শেপ পরিবর্তন করে দিচ্ছেন, এটার ডিজাইন চেঞ্জ করে দিচ্ছেন।
তাহলে দেখবেন হয় কোনো ইবাদত বৃদ্ধি করা হয়েছে, না হলে কোনো ইবাদত কমতি করা হয়েছে, আর না হলে কোনো ইবাদতের ডিজাইন চেঞ্জ করা হয়েছে। এই তিনটার যে কোনো একটা করেন না কেন, যদি আপনি সত্যপন্থী হতে চান, ফিরকাতুন নাজিয়া হতে চান, মুক্তিপ্রাপ্ত দলের অধিকারী হতে চান, তাহলে যেখানে বৃদ্ধি করা হয়েছে এটাকে কেটে ফেলে দিতে হবে, যেখানে কমতি করা হয়েছে এটা বর্ধিত করতে হবে, যেখানে চেঞ্জ করা হয়েছে এটাকে আবার ঠিক অবস্থানে আনতে হবে। তাহলে বুঝতে পারলেন তো যে যারা মুক্তিপ্রাপ্ত হবে তারা ইসলাহ করবে। আপনার সমাজের মধ্যে আমরা মনে করি যে হুজুররাই সব কিছু করবে, হ্যাঁ, আয়সা খতবা দিবে, ওয়াজ মাহফিল ওয়াজ করবে, আমি সাধারণ মানুষ, আমার কিছু করার নাই। না, আপনি একজন সচেতন মুসলিম হিসাবে, আপনি ফিরকাতুন নাজিয়ার অংশ হিসাবে যেখানেই আপনি অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। চায়ের দোকানে বসে আছেন, একজনে বাম হাতে খাইতে আছে, খায় না অনেকে, এখন আপনি বলবেন যে আমার বলার দরকার নেই, আমি কি মসজিদের ইমাম? না, আপনি সচেতন মুসলিম হিসাবে, আহলে হাদিসের নাগরিক হিসাবে আপনি চান যে আমি বিনা আযাবে আমি জান্নাতে যাব, সুতরাং আমি ইসলাহ করব, সংশোধন করব যে বাবা এটা করা ঠিক হচ্ছে না। হয় মুখে বলবো, হ্যাঁ, তারপরে যদি প্রতিহত করার ক্ষমতা থাকে, আপনার ছেলে এই কাজ করতেছে, আপনি থাপ্পড় দিয়ে তাকে শিখাইবেন, আর না হলে অন্তরিক ঘৃণা করেও করতে হবে। তাহলে আমরা একটা গুণ পেলাম, তারা মানুষকে সংস্কারপন্থী হবে। 2 নম্বর যে গুণ সেটা হলো হুম উম্মাতুন ওয়াসাত, তারা হবে মধ্যমপন্থী, বেশিও করবে না কমও করবে না, চরমপন্থী হবে না নরমপন্থী হবে না। আমাদের সমাজে কিন্তু 2 পন্থী আছে, একদল আছে চরমপন্থী, আরেকজন আছে নরমপন্থী। চরমপন্থীরা একেবারে পান থেকে চুন খসলেই আপনি কাফের হয়ে গেছেন, আপনি জাহান্নামে চলে যাবেন, আপনি উম্মত থেকে বাহির হয়ে গেছেন। আরেক দল আছে যে ঈমান এনে বসে আছে, সালাতও যায় না, 5 ওয়াক্তও পড়ে না, মাঝে মধ্যে জুমা পড়ে, মনে করছে আমি পূর্ণ মুসলমান। তাহলে এইরকম হওয়া যাবে না। মধ্যমপন্থী মানে ইসলামটাই মধ্যমপন্থী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদিয়াকে আমি মধ্যমপন্থী করে বানাইছি। মানে ইসলামে যেটা আছে এটাই মধ্যমপন্থী, ইসলাম থেকে যেটা নাই আপনি যদি কঠোরতা অবলম্বন করেন তাহলে এটা চরমপন্থা। ইসলামে নাই, আপনি যদি এইটাতে আবার ছাড়ে দেন, ইসলামে আছে কিন্তু আপনি ছেড়ে দেন, তাহলে এটা হবে নরমপন্থা। চরমপন্থা এবং নরমপন্থা, চরমপন্থা এবং শৈতুল্যবাদী, এর মাঝখানে হলো ইসলাম, এটা হলো মধ্যমপন্থা। যারা মধ্যমপন্থা অবলম্বন করবে ঈমান, আকীদা, আমলে, তারাই কিয়ামতের দিন নাজাত প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কবিরা গুনাহ করলে মানুষ জাহান্নামে চলে যায়, চিরস্থায়ী জাহান্নামে, এরকম একটা আকীদা আমাদের সমাজে আছে, যাদেরকে খারিজি বলা হয়। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কেন এই লোকটাকে মারলা? তখন ওই আব্দুর রহমান ইবনে মুলজিম তিনি বলেছিলেন যে শাহান্তু আরবাইনা ইয়াওমান, আমি 40 দিন যাবত এই অস্ত্রটাকে দাঁড় দিয়েছি। ওয়াসাআলতুল্লাহ, এবং আল্লাহর কাছে আমি চেয়েছি আইয়াকতুলা শাররা খালকিহি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটাকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিকৃষ্ট ব্যক্তি বলেছে। কারা বলছে? খারিজি, যারা মনে করেছে যে কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে গেছে। আপনি একটা কবিরা গুনাহ করতে পারেন, কিরকম গীবত করছেন, হিংসা করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। মধ্যম পন্থা হলো যে আপনি কবিরা গুনাহ করছেন মানে গুনাহগার, আপনি তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। কিন্তু আপনার ঈমান চলে যায় নাই, গাছ আছে কিন্তু গাছের মধ্যে ফল নাই, এখন শুষ্ক হয়ে আছে। যখন এটাকে আবার তাওবা করবে তখন ঈমান তাজা হবে, ফল ফুটবে, ফুল ফুটবে, সেটা আবার পত্র পল্লবে আবার সুশোভিত হয়ে যাবে। কিন্তু আপনি ফল নাই দেখে যে আপনার একবার গাছে কেটে ফেলতে হবে এরকম না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ইবাদতকেও তিনি কবুল করেন নাই। আপনি অতি ইবাদত করবেন। 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসছিলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া উম্মাহাতুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যখন তার আমলের বর্ণনা দিলেন, কান্নাহা তাকাল্লুহা, তারা কম মনে করলো।
যে রাসূল এত কম আমল করেন। তখন তারা বললেন যে আইনা আনতুম, তোমরা কোথায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তোমরা হলে গুনাহগার উম্মত বান্দা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন তারা নিজেরা বললেন যে আমি সারা রাত সালাত আদায় করব, কোনোদিন ঘুমাবো না। আরেকজন বললেন আমি সারা দিন সিয়াম পালন করব, কোনোদিন ঘুমাবো, সিয়াম ছাড়া থাকবো না। আরেকজন বললেন যে আমি স্ত্রী পুত্র কোনোদিন গ্রহণ করব না। আমলগুলি কি ভালো না মন্দ? আমরা হইলে বললাম যে আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা তো আল্লাহর ওলি কিভাবে চিনি? অনেক আমল করে। গল্পে দেখবেন যাদের আল্লাহর ওলি যারা বলে তাদের বইয়ে গল্পে আছে। গল্প কি? যে একজন লোক একেবারে 12 বছর জঙ্গলে কাটাইছে। জ্বলন্ত পীরের কাহিনী। জঙ্গলে এমনি ঝুলতেছিল এবং ঝুলতে ঝুলতে গাছের বাকল তার হাতের উপর দিয়ে চলে গেছে। এটা হলো আল্লাহর ওলি। এখন তার সালাদ কই, সিয়াম কই, হজ কই, জাকাত কই, পরিবার কই, পেশাক কই, পায়খানা কই। এই গল্প আমাদের বইয়ে আছে। যারা হক্কানি পীর দাবি করে তাদের বইয়ে এই গল্প আছে। তা আমাদের সমাজে আল্লাহর ওলি মানে কি? যে অনেক আমল করে, কিন্তু অনেক আমল করলে আল্লাহর ওলি হওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করলে আল্লাহর ওলি হওয়া যাবে। আবার অনেকে মনে করে আমরা আবার আল্লাহর ওলি হব কিভাবে? প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। এটাও কিন্তু একটা বিভ্রান্তি আমাদের সমাজে আছে। তারা মনে করে যে আল্লাহর ওলি মানে কিছু খাস ব্যক্তি যাদের অনেক মুরিদ আছে, চেহারা অনেক সুন্দর, পাগড়ি অনেক লম্বা, পোশাক অনেক ভালো। আল্লাহর ওলি হইতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং তাকওয়াকে শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং তাকওয়াশীলকে আল্লাহর ওলি বলেছেন। এবং এই দুইটা জিনিস দেখা যায় না। আপনার ঈমান এবং তাকওয়া আপনার অন্তরে থাকে। দেখা যায় যে আপনার পাশের বাড়ির একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সে হয়তো আল্লাহর ওলি হয়ে আছে। আল্লাহর খাতায় আল্লাহর ওলি লেখা আছে, কিন্তু আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, যারা ঈমান এবং তাকওয়া যার ঠিক থাকবে সেই আল্লাহর ওলি। তো বলতেছিলাম যে 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখে তারা কম মনে করলো এবং নিজেরা বলল যে আমরা ঘুমাবো না, আমরা সারা দিন সিয়াম পালন করব, আমরা স্ত্রী পুত্র গ্রহণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা গ্রহণ করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লা, আল্লাহর শপথ করে বলি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আর আমি বড় মুত্তাকি। আর আমি কি করি? আমি সালাত আদায় করি রাতে কিছু অংশ, আবার কিছু অংশ ঘুমাই। কিছুদিন সিয়াম পালন করি, কিছু অংশ সিয়াম ছেড়ে দেই। সুতরাং যে ব্যক্তি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতের অবজ্ঞা করবে, ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমার দলভুক্ত হবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে আপনি যদি বলেন বেশি ইবাদত করব। আমাদের সমাজে অনেকে বলে যে আমি মিলাদ পড়ি, তো এখানে কি করি? ভালো কিছুই তো করতেছি, রাসূলের নামে দুরূদ পড়তেছি, কোরআন পড়তেছি, হ্যাঁ একটু রাসূলের নামে একটু দুরূদ পাঠাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলবো যে ওই সাহাবীরা যারা সারা রাত ইবাদত করতে চেয়েছিল, তারা কি খারাপ কাজ করছিল? জেনা ব্যভিচার করছিল? চুরি ডাকাতি করছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার দলভুক্ত থেকে তিনি তাদেরকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন। কেন? কারণ শরীয়তের বাহিরে চলে গেছেন, বেশি করে ফেলছেন। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। সুতরাং যারা আপনার একেবারে ফিরকাতুন নাজিয়া হতে চায়, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা মধ্যমপন্থী হবে, কমও করবে না, বেশিও করবে না। আমরা এখানে আলোচনা শেষ করব। 2টা বৈশিষ্ট্য বললাম। কয়টা বৈশিষ্ট্য? 2টা বৈশিষ্ট্য। 1 নম্বর হলো তারা সংস্কারপন্থী হবে। আমরা আমাদের সার্বিক জীবনে সংস্কার করে নেব, কোরআন এবং হাদিসের মানদণ্ডে আমাদের আমলগুলিকে ঠিক করে নেব। 2 নম্বর বৈশিষ্ট্য, আমরা মধ্যমপন্থী হব, চরমপন্থী হব না, নরমপন্থী হব না। এই ব্যাপারে একটা বই আছে, ফিরকাতুন নাজিয়া, আপনারা নিয়ে যাবেন। ওইখানে এই বৈশিষ্ট্য সবগুলি পাইবেন। প্রায় 8-9টা বৈশিষ্ট্য আছে, সবগুলি আপনারা ওইখানে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীনের আমল করার তৌফিক দান করুক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে এই দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে, যেটা সহিহ হাদিস এবং কোরআন সুন্নাহ অনুযায়ী, চরমপন্থীও না, নরমপন্থীও না। আল্লাহ আমাদেরকে এই
সংস্থার সাথে, এই সংগঠনের সাথে থাকার তৌফিক দান করুক। কিছু বই আছে সালাফি দাওয়াতের মূলনীতি। সালাফি হলো এই ফিরকাতুন নাজিহার একটা নাম। সালাফি দাওয়াতের মূলনীতি, তাদের দাওয়াতের কিছু মূলনীতি আছে, আপনারা এই বইটা নিয়ে যাবেন। ধন সম্পদের প্রয়োজনীয়তা ও অপব্যবহার। আজকে আমরা ধন সম্পদ পেয়ে আল্লাহকে বলে গেছি, মাহফিলে লোক নাই কেন? ব্যবসার টানে, পরিবারের টানে, ধন সম্পদের টানে। এই ধন সম্পদ যে কি ক্ষতিকর, এখানে এই বিষয়টা উল্লেখ করা আছে, আপনি এটা নিয়ে যাবেন। তালাক ও তাহলিল। আজকে দেখা যায় অনেকে একসাথে 3 তালাক দিয়ে দেয়, 100 তালাক দিয়ে দেয়, 52 তালাক দিয়ে দেয়, পরে আবার বিপদেও পড়ে। এটা আপনারা পারিবারিকভাবে বইটা কাছে রাখতে পারেন। সালাতুর রাসূলের কথা আমাদের আগের আলোচক বলে গেছেন। এই একটা বই প্রত্যেক মুমিনের ঘরে থাকা দরকার, প্রত্যেক পরিবারে এই বইটা থাকা দরকার। প্রতিদিন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। কি পড়েন অনেকে দোয়াও জানি না, সানাতে কি পড়ি, আমরা অন্যান্য কি পড়ি অর্থও জানি না। অর্থ উচ্চারণ সহ দেওয়া আছে। প্রত্যেক পরিবারে একটা বই এটা রাখা জরুরি। হাদিসের সিরিজ, দর্শে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা কি বুঝিয়েছেন, এটার কি অর্থ, হ্যাঁ, এই বিষয়গুলি এখানে উল্লেখ আছে, আপনারা নিয়ে যাবেন। আর এটা আছে দর্শে কোরআন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন আমরা অনেকে পড়তে জানি না, অর্থ জানি না, ব্যাখ্যা তো অনেক দূরের কথা। এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে এবং সামাজিক প্রেক্ষাপট সহ। আপনারা এই বইগুলি নিয়ে যাবেন, কিছু অর্থ এই দ্বীনের কাজে ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাস তাবলিগি ইজতেমা ইনশাআল্লাহ রমজানের পরে 2 এবং 3 এপ্রিলে অনুষ্ঠিত হবে। আপনারা আগে থেকে প্রস্তুতি নেন ইজতেমায় যাওয়ার জন্য, নিজে যাবেন, আরেকজনকে নিয়ে যাবেন, তাহলে সওয়াব হবে, আপনারাও সওয়াব হবে, যাকে নিয়ে যাবেন তার সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।